সালান আলান সালান ত্যাগের মহিমায় উদ্ভাসিত সকল রোজাদার আমাদের আনন্দের ইফতার আমাদের আনন্দের ইফতার। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ঐন্দ্রিল আহমেদ আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি রমজান উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের বিশেষ আয়োজন আনন্দের ইফতার অনুষ্ঠানে। আনন্দের ইফতার মানে প্রতি পর্বে নতুন নতুন রান্না, নতুন নতুন রেসিপি। প্রতি পর্বে আমরা আপনাদের জন্য নিয়ে আসি একজন রন্ধনশিল্পী এবং একজন তারকাকে, সাথে থাকেন একজন শেফ। আজকের পর্বে কি কি রেসিপি রয়েছে চলুন এক নজরে দেখে আসি। প্রিয় দর্শক, আমাদের আনন্দের ইফতারে আজকে উপস্থিত আছেন রন্ধনশিল্পী আনিসা আক্তার নূপুর। চলুন তাকে আমন্ত্রণ জানাই। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু, খুবই ভালো আছি। আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। রমজানুল মুবারক। আপনাকেও রমজানুল মোবারক। আপু, আজকে আপনি আমাদের রান্নার অনুষ্ঠানে এসেছেন। আনন্দের ইফতারের দর্শকদের জন্য আপনি কি উপহার দিবেন? আজকে খুবই মজার একটি রেসিপি করব, চিকেন স্টিক। চিকেন স্টিক। হ্যাঁ। প্রিয় দর্শক, চিকেন স্টিক তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন দেখে আসি। চিকেন কিউব করে কাটা, টমেটো সস, চিলি সস, বাটার, আদা ও রসুন কুচি, লেবু, গোলমরিচ গুঁড়া, মরিচ গুঁড়া, তেল, লবণ, সয়া সস, ক্যাপসিকাম, আদা রসুন বাটা। উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা রান্নাতে চলে যাব। আমাদের সাথে আছেন রন্ধনশিল্পী আনিসা আক্তার নূপুর। আপু, আপনি শুরু করতে পারেন। জি আপু, এখানে চিকেন আমি কেটে নিয়েছি কিউব করে। এখন এটার সাথে আমি দিব আদা রসুন বাটা, দিব 1 চা চামচ। আচ্ছা। এ ধরনের রান্নাগুলোতে আদা এবং রসুন এটার পেস্টটা একটু কম করে দিলেই ভালো। জি। বেশি দিলে একদম স্ট্রং একটা মানে স্মেল আসে। আচ্ছা আচ্ছা। আর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া 1 চা চামচ, এটা ঝাল যে যেমন খাবে। সাথে একটু দেব কালো গোলমরিচ গুঁড়ো, যেটা সেটা, এটা হচ্ছে 1/2 চা চামচ। দিয়ে দিব সামান্য লবণ, যেহেতু আমি এখানে সস ব্যবহার করব এজন্য লবণটা একটু কম দিচ্ছি। আচ্ছা। এখন দিয়ে দিচ্ছি সয়া সস, এটা দিব 2 চা চামচ। তারপর এটাকে একটু নেড়েচেড়ে মিক্স করে নিব। কতক্ষণ রাখতে হবে? মেরিনেট করে রাখতে হবে? মেরিনেট করে রাখলে ভালো, কিন্তু এটা মানে যখন আমরা তৈরি করব তখনও করা যাবে, সমস্যা নেই। আর দিয়ে দিচ্ছি লেবুর রস, এখানে 1 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি। আমি এখন হাত ব্যবহার করব, আমি হাতটা ক্লিন করে নিয়েছি। হাত দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে স্টিকে গেঁথে নিব। এখানে আমি কয়েকটা কাঠি নিয়েছি, এই কাঠিগুলো অবশ্যই কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখতে হবে, আচ্ছা। তাহলে হবে ভাজার সময় পুড়ে যাবে না। ঠিক আছে। আচ্ছা আপা, এটা চিকেন গাঁথা হয়ে গেছে। এখন আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিচ্ছি, চুলাটা অন করে নিচ্ছি। তেল দিয়ে দেব। আচ্ছা, তেল বেশি লাগবে না, অল্প তেলেই ভাজবো। ঠিক আছে। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি। খুব কিন্তু কম উপকরণ দিয়ে আমরা হ্যাঁ। এটা তৈরি করে ফেলতে পারছি। আর সবাই কিন্তু ইফতারে একটা মজার আইটেম চায়,
শাসলিকটা অনেকেরই খুব ফেভারিট, স্পেশালি আমারও কিন্তু পার্সোনালি খুব পছন্দ। আর স্টিক শাসলিক, দিয়ে করলে হ্যাঁ। হয় কি বাচ্চারাও কিন্তু খুব হ্যাঁ, পছন্দ দেখতে করে, খুব এটা ভালো লাগে, আকর্ষণীয় ধরে হয়। খাওয়া যায়। হ্যাঁ, হ্যাঁ, সাথে একটু ভেজিটেবল অ্যাড করতে চাইলে কেউ করতে পারেন, বা করতে একদম পারে। এরকম কাবাব স্টাইলে করলেও খুব সুন্দর হয়। কারণ অনেকে আছেন কার্বোহাইড্রেটটা একটু বাদ দিতে চান, তাদের জন্য কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা ফুড। এটা তো আমরা ইফতারিতে খেতেই পারি, জি। তাছাড়াও কিন্তু রাত্রে ডিনারও খেতে ডিনারও পারি। করতে পারি। হ্যাঁ। অনেকে আছেন যে ইফতারিটাই ডিনার করে ফেলেন, হ্যাঁ, হ্যাঁ। আবার সেহরিতে খান, কারণ এত খেতে আসলে সবার সম্ভব হয় না। তো এরকম একটা ডিশ থাকলে আমাদের যা আমাদের দরকার পরিপূর্ণতা পেয়ে যায়। যেহেতু চিকেনের পিসগুলো, চিকেন ব্রেস্ট মেনলি আছে, খুব তাড়াতাড়ি সম্ভব হয়ে যাওয়া। হ্যাঁ, খুব তাড়াতাড়ি হবে, বেশি একটা সময় লাগে না। এই ধরনের রান্নাগুলোতে আসলে চটজলদি হয়ে যায়, সব উপকরণগুলো যদি একটু গুছ করে রাখা যায় রান্নায় বেশি একটা টাইম লাগে না। আপা, এটা ভাজতে ভাজতে আমি এটার জন্য একটা সস তৈরি করব, সেটা রেডি করে নিচ্ছি। এটা এই চুলায় দিয়ে দিলাম, এখানে আমরা সসটা তৈরি করে নিব। এখানে আমাদের চিকেনগুলো হতে হতে আমরা একটা সস তৈরি করে জি। নিব, যেটা চিকেনের সাথে পরে আমরা মিক্স করব। সস তৈরি করার জন্য আমরা দিয়ে দিচ্ছি বাটার, 2 চা চামচ দিয়ে দিচ্ছি। আচ্ছা, বাটারের সাথে একটু তেল দিলে বাটারটা পুড়ে যায় পুড়ে না, যায় না। হ্যাঁ, তেল ইউজ করতে পারেন। এখন এটার মধ্যে দিয়ে দিব আদা এবং রসুন কুচি করা। হ্যাঁ, একটু উল্টে দিতে হবে। আদা এবং রসুন কুচি করা, এটা দিয়ে দিচ্ছি। জাস্ট এটাকে একটু হালকা ভেজে নিব। খুব সুন্দর বাটারের কিন্তু একটা সুন্দর অ্যারোমা আমরা হ্যাঁ, পাচ্ছি। হ্যাঁ, সুন্দর একটা এখানে ঘ্রাণ আসছে। চিকেনটাও খুব সুন্দর হয়ে যাচ্ছে। বাসায় যেসব ইনগ্রেডিয়েন্টস থাকে আমরা সেগুলো দিয়ে কিন্তু তৈরি করছি। এখন এটার মধ্যে আপু সবজি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে আছে ক্যাপসিকাম হ্যাঁ। এবং গাজর, 2 ধরনের সবজি দিয়ে দিচ্ছি। কালারফুল কিছু ভেজিটেবলস দেওয়া হচ্ছে, এগুলোও এখন ইফতারের সময় আমাদের বাসায় থাকেই। বিভিন্ন কালারের ক্যাপসিকাম দেওয়া হচ্ছে, গাজর দেওয়া হচ্ছে, কালার অ্যাড করা হচ্ছে, এবং ডক্টররা কিন্তু বলেন আমাদের প্রতিদিন 5 কালারের ভেজিটেবল বা ফ্রুটস খেতে। এখানেই কিন্তু 4-5 কালার হয়ে যাচ্ছে। কেউ চাইলে তার পছন্দ মতো সবজি ইউজ করতে পারবে হ্যাঁ, এখানে। একটু অনিয়নসও দেওয়া যায় হ্যাঁ। চাইলে। চিকেনটা খুব সুন্দর কালার এসেছে, এখান থেকে একটা জুস বের হচ্ছে, খুব সুন্দর দেখা যাচ্ছে। একই সাথে আমরা 2 চুলায় কাজ করে নিচ্ছি। কাঁচামরিচগুলোকে আমরা পরে দিব। হ্যাঁ, শেষে দিব কাঁচামরিচ। আচ্ছা, এখন আমরা সস দিয়ে দিব এখানে। এটা হচ্ছে আমরা প্রথমে বাটার দিলাম, গার্লিক দিলাম, তারপর আমরা ভেজিটেবলস দিয়েছি, এখন আমরা সস দিয়ে দিচ্ছি। সস দিয়ে দিব। সস দিব 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ টমেটো আন্দাজে। সস এটা। 1 টেবিল চামচ আন্দাজে আমরা সস দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু লবণ ইউজ করি নাই, আচ্ছা, কারণ যেহেতু কয়েক সসে ধরনের সস লবণ দিচ্ছি। আছে, হ্যাঁ। দিচ্ছি চিলি সস, এটা দিলাম 2 চা চামচ। এবার দিয়ে দিব সয়া সস, এটাও 2 চা চামচ। সামান্য তো গোলমরিচ দিব, কালো গোলমরিচ যেটা সেটা। এটা কিন্তু পুরোপুরি গুঁড়ো করা না, জাস্ট ক্রাশ করে দেওয়া। আচ্ছা, আচ্ছা। যে আপু আমার সস এটা ডান, সাথে কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা, এটা ভেঙেই দিয়ে দিব। এবং চিকেনটাও হয়ে গিয়েছে, এটা অফ করে দিচ্ছি। আর চিকেন তো খুব কম সময় সেদ্ধ হয়, কিন্তু প্রপার সিদ্ধ হতে হবে, না হলে কিন্তু এটা আবার খাওয়া যায় না, তাহলে ব্যাকটেরিয়া থেকে যায়। পুরা কিন্তু মনে হচ্ছে রেস্টুরেন্টের স্টাইলে একদম রান্না হচ্ছে, খুব সুন্দর কালার এসেছে। আমাদের তো ওখানে সসটা রেডি হয়ে গেছে।
দেখে সুন্দর লাগলে তখন এটা খেতে ইচ্ছা করে এবং রোজার সময় সবাই অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে কতক্ষণে আজানটা দিবে এবং আমরা সবাই একসাথে ইফতার করব। তখন টেবিলে সুন্দর সুন্দর যখন আইটেমগুলো সাজানো থাকে সবার একটা আত্মতৃপ্তি হয় যে যাক আমার কষ্টটা সার্থক, আমি এখন একটা মজার ইফতার খেতে যাচ্ছি। সেটাই আমাদের আসলে গৃহিণীদের পাওয়া। যখন সবাই মজা করে ইফতারটা করে তখন সবাই আমাদের সব মনে হয় যে সব কষ্টটা সার্থক হয়ে গেল। জি অবশ্যই। আর আমরা যারা রান্না করি তাদের সার্থকতা যখন খাবার টেস্ট করে বলে খুব মজা যে হ্যাঁ হয়েছে। ভালো হয়েছে, সেটাই আসলে আমাদের সার্থকতা। সেটাই। তৈরি হয়ে গেল আপু মজাদার চিকেন স্টিক। এটা Thank আপনার you, জন্য। আপু। আপনি অনেক সুন্দর করে একটা রেসিপি করেছেন, আমি খুব সুন্দর অ্যারোমাও পাচ্ছি, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। আপনাকেও প্রিয় ধন্যবাদ। দর্শক, আপনারা দেখলেন আমার হাতে মজাদার চিকেন স্টিক। এত সুন্দর করে স্টিকের মধ্যে একদম রেস্টুরেন্ট স্টাইলে তৈরি করা একটি রেসিপি। আপু, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা রেসিপি আমাদেরকে প্রেজেন্ট করার জন্য, আপনার সময় দেওয়ার জন্য। আমাদের অনুষ্ঠানে আজকে উপস্থিত আছেন শেফ আলভি। চলুন তাকে আমন্ত্রণ জানাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন আপু? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। রমজানুল মুবারক। রমজানুল মোবারক। আপনি আমাদের দর্শকদের জন্য কি রান্না করে দেখাবেন? এখন আমি রান্না করবো হচ্ছে চিকেন বেক মতি। প্রিয় দর্শক, চিকেন বেক মতি তৈরি করবেন আলভি ভাইয়া। ওনার এই রেসিপিটি তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন দেখে আসি। মুরগির মাংস, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, লবণ, কাজু বাদাম বাটা, এলাচ, কালো গোলমরিচ গুঁড়া, জিরা গুঁড়া, তেল, সাদা গোলমরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, পেঁয়াজ পাতা, ধনিয়া পাতা এবং কাঁচামরিচ পেস্ট। উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা রান্নায় চলে যাব। আমাদের সাথে আছেন শেফ আলভি ভাই, আপনি স্টার্ট করতে পারেন। আমি এখন নিয়ে নিচ্ছি একটা প্যান, যেটা হচ্ছে আমরা রান্না করব। ওকে, চুলাটা করে হচ্ছে দেব। অন করে দিচ্ছি। এখন হচ্ছে আমি অয়েল দিয়ে দিব, আচ্ছা 100 গ্রামের মতো হচ্ছে অয়েল দিব। 100 গ্রামের মতো আমরা অয়েল দিয়ে দিচ্ছি। এটা যে কোনো অয়েল দিয়ে আমরা করতে পারি নাকি বাটার বা অলিভ অয়েল ওগুলো দিয়েও করতে পারি? যে আজকে হচ্ছে সাদা অয়েলটা আমরা ইউজ করছি, এখানে হচ্ছে বাটার দিয়ে করা যায়, অলিভ অয়েল তেল দিয়েও করা যায়। আচ্ছা ঠিক আছে। তেলটা গরম হতে হতে কি আমাদের কোনো প্রসেসিং আছে নাকি ডাইরেক্ট আমরা চুলাতেই সবকিছু? তেলটা গরম হলে হচ্ছে আমরা সব প্রসেস শুরু করব। আচ্ছা এখানে আমি হচ্ছে দিয়ে দিচ্ছি দুটো হচ্ছে এলাচ, আচ্ছা মাঝারি সাইজের 4টা অনিয়ন চপ আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এখানে আমরা 4টা অনিয়নের চপ একদম ছোট করে কাটা দিয়ে দিলাম, আর তার আগে আমরা 2টা এলাচি দিয়েছি। হালকা একটু যখন বাদামি হবে তখন হচ্ছে দিয়ে দিব হচ্ছে রসুন পেস্ট এবং সাদা পেস্ট। আচ্ছা, রসুন আদা ডাবল পেস্ট এখানে হ্যাঁ। অনেকটাই দিচ্ছি তো আমরা। এখানে হচ্ছে 5 চামচের মতো দিচ্ছি, 5 চামচ। টিস্পুন যেটা আর কি। 5 টিস্পুন আমরা দিয়েছি এখানে। একটু বেশি করে আদা রসুন পেস্ট একসাথে দিয়ে দেওয়া হয়েছে। সুন্দর একটা অ্যারোমা কিন্তু আসছে। আমাদের দেশীয় রান্নাতে আমরা যেটা দিই, প্রথমে গরম মশলা দিই, পেঁয়াজ দিই, আদা রসুন বাটা দিই, ঠিক সেম প্রসেসে কিন্তু আমরা এখন পর্যন্ত আছি। এরপরে শেফের স্পেশালিটি কি আমরা পরে রিভিল করছি। এখন হচ্ছে তেলটা যখন ছেড়ে দিবে হ্যাঁ তখন হচ্ছে আমি চিকেনটা দিয়ে দিব, আচ্ছা এবং তার আগে চাইলে আমি হচ্ছে একটু সল্ট দিয়ে দিতে পারি। এর আগে হচ্ছে আমি একটু সল্ট দিয়ে দিতে পারি, এটা হচ্ছে আমার পেঁয়াজটাকে সেদ্ধ করতে বেশি সাহায্য করবে খুব তাড়াতাড়ি। এ পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে চিকেন। চিকেনগুলোকে আমি হচ্ছে মাঝারি সাইজ করে কেটে নিয়েছিলাম আজকে। চাইলে আমরা হচ্ছে এখানে বনলেস চিকেনটা ব্যবহার করতে পারি, কিন্তু আচ্ছা। আজকে আমি পুরো চিকেনটা নিয়েছি, বনলেসটা নিইনি। হ্যাঁ এ পর্যায়ে আমি হচ্ছে মিশিয়ে নিচ্ছি আচ্ছা পেস্টটাকে এবং হচ্ছে অনিয়নটাকে চিকেনের সাথে। ঠিক আছে। কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কালার চেঞ্জ হয়ে গেছে অলরেডি চিকেনটার।
আস্তে আস্তে মনে হয় কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। জি, একটা অ্যারোমা পাচ্ছেন কিনা? অ্যারোমা একটা পাচ্ছি, খুব সুন্দর একটা কোরমা বসালে যেরকম চুলাতে একটা অ্যারোমা আসে ওরকম অনেকটা আসছে। এখনো কিন্তু আমরা সব মশলা দেইনি, আমাদের মশলা আরো অনেক কিছু জি। বাকি আছে। শেফ, আমরা তো দেখতে পাচ্ছি যে অনেকটাই চিকেনটা সিদ্ধ হয়ে যাচ্ছে জি। এবং মশলাটা মাখিয়ে নিচ্ছি। এরপরে আমরা কি করব? এরপর হচ্ছে এখন আমরা আর কিছু মশলা অ্যাড করব, আচ্ছা যেটা আমাদের ঘরেই থাকে সব সময়, সেই উপকরণগুলো দিয়ে আজকে করব। ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি, আচ্ছা, ঠিক আছে। 1 টিস্পুন জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, হাসার জন্য সামান্য পরিমাণে হচ্ছে আমি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। ঠিক আছে। হলুদ গুঁড়াটা আমি একটু কম করে দিচ্ছি। জি। বাকি আমরা ধনিয়া জিরা গুঁড়া যেটা আমরা রান্নাতে দিয়ে থাকি, এখন পর্যন্ত নর্মাল ট্র্যাডিশনাল যে আমরা রান্নাটা করে থাকি বাসায়, ওই মশলাগুলোই কিন্তু দিয়েছি। এ পর্যায়ে আমি হচ্ছে মিক্স করে নিচ্ছি ঠিক আছে। উপকরণগুলো সবগুলো। আচ্ছা উপকরণগুলো যখন মিক্স হয়ে যাবে তখন একটা তেল ছেড়ে দিবে। এই তেল ছেড়ে দেওয়া পর্যন্ত আমরা হচ্ছে অপেক্ষা করতে থাকবো। কাজু বাদাম পেস্ট আচ্ছা এটা এখন হচ্ছে দিয়ে দিব। আমরা এখানে কাজু বাদাম পেস্ট দিয়েছি। আমরা জানি যে কোনো বাদামের পেস্ট দিলে কিন্তু আমাদের যে কোনো কারি বা মশলার যে আইটেমগুলো থাকে অনেক মজা হয়ে যায়। এখানে দেখেন বাদামের পেস্টটা দেওয়ার পরে কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গেছে, অনেক সুন্দর লাগছে দেখতে। এরপর যাচ্ছে আমি পানি দিয়ে দিব, যেটা হচ্ছে আমি গ্রিন পেস্টটা যে তৈরি করলাম সেটার থেকে নেওয়া। আচ্ছা ঠিক আছে। এই যে পানি দেওয়ার পর হচ্ছে আমি 8-10 মিনিটের মতো হচ্ছে মিডিয়াম লো হিটে হচ্ছে আমি তাপটা দিব। আচ্ছা, আমরা কি অপেক্ষা করবো পানি দেওয়ার পরে? জি, মানে আমার একটা ভাজা ভাজা একটাই হবে, মানে চিকেনটা হচ্ছে নরম হবে। তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে গিয়েছে। তারপর আমি হচ্ছে সাদা গোলমরিচ যেটা, এটা হচ্ছে 1/2 টিস্পুন দিয়ে দিব, এবং হচ্ছে ব্ল্যাক যে গোলমরিচ সেটা হচ্ছে 1/2 টিস্পুন। আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা সাদা গোলমরিচ এবং ব্ল্যাক গোলমরিচ দুইটাই আমরা দিচ্ছি 1/2 টিস্পুন করে। আর আমাদের যে পেস্টটা তৈরি হয়েছে ওইটা কিন্তু এখন আমরা দিইনি, ওইটাই মেন অ্যাট্রাকশন এই রান্নার। এখন পর্যন্ত মোটামুটি আমরা যেসব মশলা ইউজ করে থাকি সব কিছু ইউজ করা হয়েছে, খালি কাজু বাদামের পেস্টটা এখানে একটা আলাদা ইনগ্রিডিয়েন্ট, যেটা আমরা নর্মালি সবাই করি না স্পেশাল ডিশ ছাড়া। আর এখন আমরা কি করব? এই পর্যায়ে আমি হচ্ছে আমার যে পেস্টটা ছিল গ্রিন পেস্ট সেটা দিয়ে দিব। বাও, এখন তো কালারই চেঞ্জ হয়ে গেল পুরা, কি সুন্দর লাগছে দেখতে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কালার কিন্তু সাথে সাথে চেঞ্জ হয়ে গেল, যেহেতু গ্রিন পেস্টটা দেওয়া হয়েছে। বাসায় কিন্তু সবগুলো ইনগ্রিডিয়েন্টসই আমাদের থাকে, যদি সুযোগ হয় এখনো সময় আছে, আজকেই তৈরি করে ফেলতে পারেন এত মজাদার একটি রেসিপি। আর এই চিকেনটা আমার কখনোই ঢাকনা দেওয়া লাগে নাই, হ্যাঁ তারপরেও কিন্তু চিকেনটা নরম হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি চুলাটা অফ করে দিব। আচ্ছা, আগেই বলেছিলাম যে বেশি টাইম যদি নেই তাহলে হচ্ছে আমার গ্রিন কালারটা থাকবে না। কালারটা চেঞ্জ হয়ে যাবে। গ্রিন পেস্টটা যখন দিচ্ছি তখন বেশি সময় দেওয়ার দরকার নেই। না, আচ্ছা এটা ফ্লেভারটা আসবে মূলত হচ্ছে যে আমি ব্ল্যাক পেপার হোয়াইট পেপার মানে সাদা গোলমরিচ এবং হচ্ছে কালো গোলমরিচ দিয়েছি, আচ্ছা। ওইটার একটা ফ্লেভার। আর ধনে পাতা এতক্ষণ পেঁয়াজ তো পাতার, মশলা দিলাম হ্যাঁ আমরা পেঁয়াজ ওটা। পাতার এই দুইটা ফ্লেভার পাবেন। আচ্ছা। আর প্রথমে যে অ্যারোমাটা পেয়েছেন ওটা এখন আর থাকবে না, ও আচ্ছা, ওটা শুধু ঠিক একটা আছে, taste আপনাকে দিবে। আমি ডিশ দিচ্ছি, আপনি এখানে সার্ভ করতে পারেন। জি থ্যাংক ইউ। ওয়েলকাম। সুন্দর একটা কালার এসেছে, একটা সুন্দর অ্যারোমা পাচ্ছি। ডিশটার ইটসেলফ একটা ডিফারেন্ট লুক আছে, যেটা দেখতে খুব ভালো লাগছে এবং সবাই দেখেই মনে করবে যে একটু খাই, একটু টেস্ট করি কেমন। কারণ গ্রিন কালারের এরকম চিকেন তো সহজে তৈরি হয় না। আজকে আমরা টেকনিকটা শিখে গেলাম, যেহেতু আমাদের সাথে একজন এক্সপার্ট আছেন। একজন শেফ যখন একটা রেস্টুরেন্টে খাবার পরিবেশন করেন, আমরা এরকম একটা আশা নিয়ে যাই যে ডিফারেন্ট কিছু খাবো, কিন্তু আমরা আমাদের স্টুডিওতে আজকে আপনাদেরকে শিখিয়ে দিলাম রেস্টুরেন্টের আন্দাজে কিভাবে আমরা বাসাতেই তৈরি করতে পারি। খুব সুন্দর। আপা, আজকে আমাদের আনন্দ ইফতারে তৈরি হয়ে গেল বেগমতি চিকেন। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, আপনারা দেখলেন বেগমতি চিকেন, অনেক সুন্দর একটি রেসিপি, অনেক কালারফুল। আমি তো অবশ্যই বাসায় ট্রাই করব, আপনাদেরকেও করতে হবে, আশা করি করবেন এবং পছন্দ হবে সবার। থ্যাংক ইউ শেফ, এত সুন্দর একটা রেসিপি করে দেখানোর জন্য। আমার তো খুব ভালো লেগেছে, আশা করি দর্শকদেরও ভালো লেগেছে। জি, বাসায় তৈরি করবেন এবং বিটিভির যারা দর্শক আছেন সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের আনন্দের ইফতারে আজকে অতিথি হয়ে এসেছেন আমার অনেক
প্রিয় একটা ছোট্ট বোন, নৃত্যশিল্পী এবং অভিনয় শিল্পী উপমা। উপমা কেমন আছো? আসসালামু আলাইকুম আপু, আমি ভালো আছি, তুমি ওয়ালাইকুম কেমন আছো? আসসালাম। ভালো আছি আলহামদুলিল্লাহ। রমজানুল মুবারক। রমজানুল মোবারক আপু। আচ্ছা তুমি বলো তো, তুমি কোন ক্ষেত্রটায় কাজ করতে তোমার বেশি ভালো লাগে? নাচ না অভিনয় না কি কোনটা? মানে তুমি তো দেখেছো আপু, মানে সবকিছু এমন ভাবে করা হয়েছে আমাদের, মানে আলাদা কিন্তু করা আলাদা যায়নি করা যে আমি যায়নি। এটা বেশি পছন্দ করি বা ওটা কম করি, সবকিছু সেটা কিন্তু একসাথে না, তাই চলেছে, না? হ্যাঁ। মানে সবকিছু আমার গতি, তুমি নাচ করছো, অভিনয় করছিলে, আমিও নাচ করছি, অভিনয় করছি, ওরকম করে। আর আমাদের বাবা মারা এত সুন্দর করে আমাদের ওই সময়টায় আমাদের সবকিছু grooming-টা খুব set, ভালো হয়েছে, হ্যাঁ, হ্যাঁ। মানে কখন পড়তে যাব, কখন ফিরবো, খাবারটা ঠিক নিয়ে নেওয়া, রিহার্সালে ফাঁকে এক ফাঁকে খাইয়ে দেওয়া, তারপর আবার ওখান এসে থেকে কোথায় পড়াশোনা যাব করা, হ্যাঁ, মানে সেটাই। সব আবার এত shooting-ও সুন্দর করে করছিলাম। তো আমার ওরকম সবকিছু। মনে হয়নি যে কোনো একটা বার্ডেন। সেটা আর প্রথম ভালোবাসা নাচ, কারণ নাচটা দিয়ে আমাদের Of শুরু course, প্রথমে of course. এই টেলিভিশনের এটা তুমি সেটে, ভালো হ্যাঁ, বুঝবা। প্রজাপতি কাঠবিড়ালি হ্যাঁ, করেই হ্যাঁ। বড় হওয়া। লাইলান্টি রুমঝুম, হ্যাঁ সেটাই, অনেক অনেক স্মৃতি আসলে। অনেক। এখন তো আমাদের শিল্পীদের জন্য খুব ব্যস্ত সময়, যেহেতু রোজার সময় হ্যাঁ, ঈদের কাজ থাকে। হ্যাঁ, তোমার কি রকম ব্যস্ততা চলছে? আমার ব্যস্ততা কেমন এখন, একটু আমার রোলটা ডিফারেন্ট। হ্যাঁ, আমি আমার নিজের ড্যান্স একাডেমি দিয়েছি, উপমায়া ড্যান্স একাডেমি। তো এখন যেটা যে এখন আমি গার্ডিয়ানের রোল প্লে করি। তো আমার এখন মাথায় কাজ করছে যে আমার একাডেমির ঈদের পরবর্তী একটা প্রোগ্রাম করব, সেটা কেমন সুন্দর করে করতে পারি, বাহ, কাদেরকে দারুণ। ডাকবো, কিভাবে করব। আমার ওখানে প্রায় 30 জনের মতো ছাত্রছাত্রী আছে, তাদেরকে নিয়ে প্রোগ্রাম উপমা করতে বড় চাই, হয়ে গেছে। উদযাপন করতে চাই। তোমরা আসবে, তোমাদেরকে অবশ্যই। আমরা সুন্দর করে একটা ঈদ উপহার দিতে চাই। এখন এগুলোই। আর নিজে পারফরমেন্স তো আমি তো নাচের প্রোগ্রাম করছি, হ্যাঁ, তুমি তো অভিনয় কলকাতাতেও করছি। নাচ শিখেছো। আমার একবার শপিং এর সময় দেখা তোমার সাথে হয়েছে। দেখা হলো নিউ মার্কেটের কলকাতাতে। আমি আমার মাস্টার্সটা করা হলো রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি থেকে, আচ্ছা, আইসিসি এর স্কলারশিপ নিয়ে। হ্যাঁ, তো হ্যাঁ। মাস্টার্স করে ফিরে এসে আমি এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেনে চাকরি করলাম 1.5 বছর অ্যাজ আ ড্যান্স ফ্যাকাল্টি। তারপরে আমি ভিকর্নেসেও চাকরি করেছি। Wow, ওখানে wonderful. শিল্পাঙ্গন বলে একটা নাচের আছে, মানে আর্ট স্কুল আছে, ওখানে নাচের টিচার থাকলাম। তারপর বিভিন্ন জায়গায় চাকরি টাকরি করে আমার কাছে মনে হচ্ছে না, আমি নিজে কিছু এখন একটা করি। নিজের একটা বাগান সাজাতে চাই। আমি কিন্তু বাসায় বেলি রোডে নাচ শিখাতাম, 8টা আমি তুমি স্টুডেন্ট তো ছিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আসলে মানে আমরা এতদিন ধরে শিখেছি হ্যাঁ। কত্থক, ভরতনাট্যম, আমরা সব শিল্পীদের আন্ডারে কাজ করেছি। অনেক শুভেচ্ছা তোমাকে, তোমার কাজের জন্য অনেক শুভকামনা, দোয়া রইলো। Thank you, তোমার সাথে আপু। গল্প আমার শেষ হবে না, কারণ অনেক হ্যাঁ। অনেক কথা আমাদের। আমরা চলো বাকি গল্প রান্নাঘরে গিয়ে করি। চলো। উপমা, তুমি কিন্তু আমাদের আনন্দের ইফতারের রান্নাঘরে চলে এসেছো। এখন তুমি আমাদের দর্শকদের জন্য কি রান্না করে দেখাবে? ওয়াটারমেলনের, মানে তরমুজের তরমুজের হ্যাঁ, শরবত। মানে যেহেতু এই ওয়েদারে আমাদের অলরেডি তরমুজ আসা শুরু হয়ে হয়ে গেছে গেছে নতুন এবং তরমুজ। ওয়েদারের কারণে এই মানে প্রত্যেকটা সিজনের ফ্রুট কিন্তু Seasonal সেই হ্যাঁ সিজনাল ফ্রুটগুলো কিন্তু নিজের শরীরের যখন যা দরকার আল্লাহ তাআলা সেটাই দিয়ে দেন, পাঠিয়েছেন। হ্যাঁ। দিয়ে দেন। তো এখন তরমুজের সময় হ্যাঁ, আমরা হ্যাঁ। তরমুজের জুস বানাবো। হ্যাঁ। প্রিয় দর্শক, আমাদের উপমা তৈরি করে দেখাবে মজাদার তরমুজের জুস। তরমুজের জুস তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন এক নজরে দেখে আসি। তরমুজ, চিনি, মাল্টা। প্রিয় দর্শক, উপকরণগুলো দেখে নিলাম। আমাদের সাথে আছে উপমা, ও আমাদের জন্য সুন্দর করে তরমুজের জুস বানাবে। উপমা, তুমি শুরু করে দাও। আচ্ছা আপু, এখানে আমি যেহেতু বললাম যে আমি সিজনাল ফ্রুট পছন্দ করি, হ্যাঁ। বাজার থেকে একদম ফ্রেশ ফ্রুটস নিয়ে আসে আব্বু। তো আমি খুব একটা বেশি মানে তরমুজ এমনি তো খুবই রিফ্রেশিং না, আর কিছু তো করার নাই, কিন্তু আমার মনে হয় যে একটু তোমার মালটা দিলে একটা হ্যাঁ। সুন্দর মানে ফ্লেভারাল পাঞ্চ আসে। মানে আচ্ছা। যেহেতু এটা মিষ্টি, এটা একটু টক 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 এবং টক। এটার স্মেলও আসবে, তো এই জন্য আমি লাস্টে এটা একটু অ্যাড করব। কিন্তু আচ্ছা। আমার বেসিক উপকরণ হচ্ছে গিয়ে তরমুজ। আমি সবই দিয়ে দিচ্ছি, মানে এখন তো একটা গ্লাস হলেই হবে আমাদের। হ্যাঁ, ওকে, মানে আমি একটু মিষ্টি পছন্দ করি, তো আমি একটু, যদি মানে সুগারটা অনেকেই প্রেফার করেন না, কিন্তু খুব হ্যাঁ, অল্প যেহেতু করে আমি ফ্রুটসের একটা সুগার থাকে, থাকে, কিন্তু একটু অল্প কম করে দিলেও হ্যাঁ, হয়। দিব। আর আমরা একটু পানি দিব ব্লেন্ড হ্যাঁ, ভালো হওয়ার জন্য। অল্প একটু পানি দিব। আর অনেকে খেতে চান না যেহেতু চিনিটা, যদি চান তাহলে Avoid করতে পারেন। অ্যাভয়েড করে সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে ন্যাচারাল যে সুইট, যেমন মধু আছে, হ্যাঁ। মধুটা অ্যাড করতে পারে। হ্যাঁ, সবগুলো দেয়া হয়ে গেছে, একটু পানি জাস্ট অ্যাড করেছি। আচ্ছা। এবার আমি সুন্দর তাড়াতাড়ি হয়ে যাচ্ছে।
তরমুজের জুস তৈরি করতে একদমই সময় লাগে না, খুব আগেও তৈরি করে রাখলে এটা ভালো লাগে না খেতে। একদম ইফতারের আগে Fresh, আগে fresh. একদম শেষ মুহূর্তে তৈরি করতে হবে। হ্যাঁ। সুন্দর হয়ে গেল উপমা। আমি তোমাকে একটা গ্লাস দিচ্ছি, থ্যাংক তুমি এই গ্লাসটা নাও আর এটাকে একটু এদিকে রাখো তাহলে। হ্যাঁ, আফটার ইফতার ওয়াই নট, অবশ্যই থ্যাংক ইউ। দাও আমাকে। আই এম গ্ল্যাড ইউ লাইকড ইট। থ্যাংক ইউ সো মাচ, অফকোর্স ওয়াই নট, তুমি আমার ছোট বোন, তুমি এত সুন্দর Yes. করে তৈরি করেছো। প্রিয় দর্শক, আমরা কিন্তু নেইবার, আবার আজকে আমরা একসাথে রান্নাও করলাম, খুব ভালো লাগলো। উপমা, তোমার সাথে আসলে গল্পের তো শেষ নাই, ওইখানেও গল্প করলাম, হ্যাঁ। এখানেও গল্প করলাম, খুব ভালো লাগলো। অনেক ভালো থেকো। আমার খুব ভালো লাগলো আপু, মানে এরকম তোমার সাথে বোধহয় প্রথম আমি স্ক্রিন টিভি শেয়ার করলাম। স্ক্রিন শেয়ার করলাম, আমরা স্টেজ শেয়ার করেছি, Yes. স্ক্রিন শেয়ার করা হয়নি। খুব ভালো লাগলো, ভালো ভালো থেকো, লাগলো। টেক কেয়ার। আনন্দের ইফতারের আগামী পর্বে আপনাদের সবার সাথে আবারও দেখা হবে। রমজানুল মুবারক।